গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা। হ্যাঁ, আজকে একটু অনেকটাই তাড়াতাড়ি উঠেছি। তো এখন থেকে তোমাদেরকে সকলকে নিয়ে আমার নতুন আরও একটি ব্লগ শুরু করা যাক। আজকে তোমাদের দাদাভাই হচ্ছে কাজে যায়নি, বাড়িতে কিছু কাজ আছে। আসলে যে মালগুলো অর্ডার পেয়েছিল ওগুলো প্রায় কমপ্লিট। আজকের দিনটা কাজ করলে ওটা পুরো কমপ্লিট হয়ে যাবে, আর কাল সকালে ওগুলো ডেলিভারি হয়ে যাবে। আজকে যদি কমপ্লিট না করতে পারে তাহলে হয়তো কালকেও দিতে পারবে না, সে কারণে আজকের দিনটা ছুটি নিয়েছে। আর সকালে হচ্ছে বৃষ্টিও হচ্ছিল, সেই কারণে ও আর গেল না। তোমাদের দাদাভাইও অনেকটা সকালে উঠেছে, আর আমারও ঘুম ভেঙে গেছে, তাই আমিও অনেকটা সকালেই উঠে বাড়ির সমস্ত কাজকর্মগুলো করে নিয়েছি। মানে আমার নিজের টুকটাক বিছানাপত্র তোলা, বাসি বিছানা। আমার তো লো লাইং প্লাসেন্টা, তো আমাকে ডাক্তারবাবু পুরো বেড রেস্ট দিয়ে দিয়েছে, কিন্তু আমি সারাক্ষণ শুয়ে থাকতে পারি না, যেটা আমার জন্য ভীষণ উপকার। মানে এখন এই অবস্থায় আমার হচ্ছে পুরো বেড রেস্টটা দরকার, কিন্তু তাও আমি পারি না। মানে আমার নিজের কাজকর্মগুলো না করে আমি থাকতেই পারি না। এবার দেখো, আমার শাশুড়ি মা বাড়ির সমস্ত কাজকর্ম করে, প্লাস আমি যে কাজকর্মগুলো করতাম সেগুলোও করে। তাকে আমি কি করে বলবো যে আমার বিছানা তুলে দিতে, ঝাড় দিতে? হ্যাঁ, আমি এখন পারছি অল্প অল্প, সেই কারণে আমি করছি। আমি যদি না পারতাম তাহলে এটুকুও আমাকে করে দিতে হতো। আর আমার সবথেকে বেশি খারাপ কোথায় লাগে বলো তো? যে আমি একটা বাড়ির বউ, মেয়ে নয়। আমি যদি বাপের বাড়ি থাকতাম তাহলে আমি এসব কথা চিন্তাই করতাম না, কিন্তু শ্বশুর বাড়িতে সেই জিনিসটা হয় না। দেখো, আমার বিছানাপত্র গোছানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বাইরে কাজে বসেছে। এই যে এটা হচ্ছে একটা ওয়াল টেম্পল, মানে হচ্ছে দেয়ালে যে লাগায় না মন্দিরগুলো, সেই ছোট্ট সেই মন্দিরই। আসলে আগের যে মিটকেসটা, মানে গ্যাস রাখার যে টেবিলটা উপরে গ্যাস রাখবে, ওটা কমপ্লিট হয়ে গেছে। আর এই টেম্পলটা হচ্ছে একটু লেটে অর্ডার পেয়েছে, সে কারণে সব কিছু একসাথে করেই একসাথেই ডেলিভারি হবে, কারণ একই জায়গায় ডেলিভারি হবে। তোমাদের দাদাভাই যেহেতু সকালে খাওয়া দাওয়া করে কাজে যাওয়া অভ্যাস আছে, সেহেতু সকাল হলেই ওর খিদে পেয়ে যায়। সে কারণে আমিও ভাবলাম যে আমি তো সেই রুটি করি, কেননা আজকে পরোটাই করি, তো ও খেয়ে নেবে আর আমরাও খেয়ে নেবো ওখানে। আর তোমাদের দাদাভাইকে পরোটা দিয়ে দিয়েছি, আর আমি আজকে অনেক দিন পর একটু সকালে চা খেয়েছি। আজকে সকালে আমি ফুল তুলতে যেতে পারিনি, মা গেছে। দেখো বৃষ্টি পড়ছে, সেই কারণে আমি নিচে নামিনি, ওই জন্য মা তুলে নিয়ে আসছে। দেখো, লো লাইং প্লাসেন্টাতে সম্পূর্ণ কাজই কিন্তু করা বারণ, মানে সম্পূর্ণ বলতে ভারী কাজগুলো করা বারণ, আর হালকা টুকটাক আমিও সেটাই করি, টুকটাক। বাড়ি থাকি বলে কথা। আজকে যেহেতু সবাই বাড়িতে রয়েছে, সেই কারণে বাবাকে বললাম যে একটু চিকেন নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। আজকে ওটাই রান্না হবে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার সাথে চিকেন কষা আর ভাত তো ভালোই লাগবে, বাঙালিদের প্রিয় খাবার। তো যাই হোক, এটা করে আমি হচ্ছে একটু চিনি দিয়ে পরোটা খেলাম, কারণ আজকে আমার খুব ইচ্ছা হয়েছে চিনি দিয়ে খাওয়ার। আমি খুবই সামান্য পরিমাণ চিনি নিয়েছি, কারণ চিনিটা খাওয়া অতটাও ভালো না। খাওয়া দাওয়া করে আমি মশলাটা করে নিয়েছি, কারণ এখন বেজে গেছে প্রায় 12টা। তো রান্নাটা এবার আমি বসিয়ে দেব। আমি গ্যাসে করব হচ্ছে চিকেনটা, আর মা বলল মা উনান থেকে ভাতটা করে নিয়ে আসবে, কারণ গ্যাসে ভাত করলে মানে অনেকটা গ্যাস ফুরিয়ে যাবে। আর আমাদের পরিবারে অনেকগুলো সদস্য, সে কারণে হচ্ছে গ্যাসে যদি ভাত রান্না করা হয় তো অনেকটাই গ্যাস ফুরিয়ে যাবে। তরকারিও তাই, কিন্তু বেশিরভাগটা আমাদের উনানেই রান্না হয়, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য আজকে গ্যাসে রান্না হবে। তো দেখো, এখানে আমার কষা রেডি। আজকে রান্নাটা আমি বাঙাল বাড়ির স্টাইলে চিকেনটা করেছিলাম, যেটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এই বাড়িতে এসেই এইভাবে রান্না করা খেয়েছি, তো আমার খুব একটা খারাপ লাগেনি, ভালোই লাগে। তারপরে কষা তুলে তোমাদের দাদাভাইকে দিলাম, আর আমি এখন খেতে পারবো না, কারণ এই সময় কষা জিনিসটা খাওয়াটা ভালো না। তারপরে স্নান টান করে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, আর তোমাদের দাদাভাই আজকে একটুও বিশ্রাম নেওয়ার সময় নেই, কারণ হচ্ছে মালটাকে আজকের মধ্যে পুরোপুরি রেডি করতে হবে, আর কালকে সেটা ডেলিভারি দিতেই হবে। একটা কথা দেওয়ার ব্যাপার আছে না, এই কারণে। তো সমস্ত কাজ কমপ্লিট করে এখনও পালিশ করছে। তো বৃষ্টির জন্য তো একটু অসুবিধা হচ্ছে, রোদের সময় পালিশটা খুব সুন্দর কালার আসে, বৃষ্টির কারণে ওটাকে দিনের আলোর মধ্যে রেখেছে যাতে যতটুকু কালার আসে আর কি। আর আমি তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বসে থাকতে পারি না। রান্নাটাও আমি চেয়ার নিয়ে গিয়ে ওখানে বসে বসেই করেছি।
মা দুটো দিক সামলাতে পারবে না, সেই কারণে। তো আজকের মতো এখানেই টাটা।